এই বিরিয়ানি যাকে একবার খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। এতটা মজার হয়ে থাকে এই বিরিয়ানিটা। আর বিরিয়ানি তৈরির যে মশলাটা সেটাও কিন্তু খুব সহজে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তাও আবার ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই। আর এখানে বিরিয়ানি তৈরি করার জন্য আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আর চালটা বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। আর এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। বেশ বড় বড় করেই পিসগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে মাংস আছে 1 কেজি পরিমাণে। আর এই যে বুকের আর রানের সব মাংসগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে করে মাংস একটু আমি দাগ টেনে নিব, যাতে করে মশলাগুলো ভিতরে প্রবেশ করে খুব ভালোভাবেই। তো আমি প্রথমেই মাংস ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর পেস্টটা তৈরি করে যে তেলটা ছিল সেই তেলই এখন এখানে দিয়ে দিব। আর এই তেলটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। আর আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটাও ব্যবহার করেছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে টক দইও দিতে পারেন। তো আমি কিন্তু টক দই এখন দিব না, পরে দিব। আর এর মধ্যে কিন্তু আমি মাংস বেশ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সময় নিয়ে একটু ধীরে ধীরে মাখাবেন, তাহলে দেখবেন মাংসটা ম্যারিনেটের পরে খেতে অনেকটাই ভালো লাগবে। তো আমি এভাবে করে 1 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও কিন্তু রান্না করে নিতে পারেন। তো আমি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিব, যার কারণে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণে জিরা। আর এখানে কয়েকটা লবঙ্গ, আর আছে কিছু গোলমরিচ। আর এখানে আমি তেজপাতা নিয়েছি 3-4টা, একটা নিয়েছি দারচিনি, আর 3টা সাদা এলাচ। আপনাদের কাছে যদি কালো এলাচ থাকে তাহলে আপনারা সেটা নিতে পারেন। তো আরও নিয়েছি 3টা শুকনা মরিচ, 1/2 চা চামচ পরিমাণে শাহি জিরা, আর একটু জয়ত্রী। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি মশলাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো না অনবরত নেড়ে চেড়েই ভেজে নিতে হবে। আর খুব বেশি সময় ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মশলার যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমি মশলাগুলো ভেজে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু ঘির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি খেতে আর একটু বেশি মজা হয়ে থাকে। তো আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। আর বিরিয়ানি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম ওটা থেকে 4 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা আমি এখন দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ একটু লোতে রেখে এটা কষিয়ে নিব। 4-5 মিনিট ঢাকা ছাড়া এটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর 4-5 মিনিট পরে ঢাকনা দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে বিরিয়ানি খেতে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কিছু সময় আবারও রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার মাংস প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু মাংসগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার মাংসটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আলুও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু জল ছাড়াই মাংস সিদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি একটু জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু সামান্য পরিমাণে দিয়ে নিতে পারেন। তো আমার মাংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বিরিয়ানির রাইসটা রেডি করে নিব। রাইস তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি জল পর্যাপ্ত পরিমাণে, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা এলাচ,
আপনারা চাইলে জিরাও দিয়ে নিতে পারেন, তো আমি কিন্তু জিরা এখানে ব্যবহার করিনি। এখন চালগুলো একটু জল ফুটান্ত গরম হলে তখন দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি, আর আপনারা একটু লবণটা বুঝে দিবেন। রাইসের জন্য যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। তো চুলার আঁচ মিডিয়াম টু হাইটে রেখে আমি কিন্তু চালগুলো প্রায় 80% সিদ্ধ করে নিব, আর মাঝে মাঝে এভাবে করে একটু নেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। চালগুলো কিন্তু প্রায় 80% সিদ্ধ করে নিতে হবে। তবে চালগুলো কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা জল ঝরিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাংসটা আমরা রেডি করে রেখেছিলাম, এটা থেকে অর্ধেক আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। কিছুটা মাংস আর মশলা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন যে রাইসটা আমরা রেডি করে নিয়েছি ওই রাইসটার অর্ধেক আমরা এখন মাংসের উপরে দিয়ে দিব। আর আমি অর্ধেক রাইস কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর 1.5 চা চামচ পরিমাণে গোলাপ জল আর 1 চা চামচ পরিমাণে কেওড়া জল আমি একসাথে মিশিয়ে নিয়েছি, ওটা থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 1 কাপ পরিমাণে গরুর তরল দুধ আমি কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি, সেটা ঠান্ডা করে এখন দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর যে মাংস আর মশলাটা আমরা উঠিয়ে রেখেছিলাম ওটা পুরোপুরি এখন দিয়ে দিব। দিয়ে রাইসের যে বাকি অংশটা আছে, বাকি অর্ধেকটা ওটা আমরা দিয়ে দিব। দিয়ে উপর থেকে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর বাকি যে দুধটুকু ছিল ওটা দিয়ে দিলাম। আর এখন উপর থেকে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। আপনারা যখন বিরিয়ানির রাইসটা রেডি করে নেবেন অথবা সিদ্ধ করে নেবেন তখন কিন্তু কাঁচামরিচ কুচিটা দিয়ে নেবেন। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি কিন্তু এটা দমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। আর 10 মিনিট পরে আমি উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি, আর এটা খুব সাবধানে করতে হবে। তো আমি চালগুলো সমান করে দিয়ে এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে আবারও এটা 10 মিনিট রান্না করে নিব। তো 10 মিনিট দমে রান্না করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর এটা এখন ঢাকনাটা কিন্তু আমরা খুলবো না, এভাবে করে আরও 20 থেকে 30 মিনিট আমরা রেখে দিব। আপনার চাইলে কমপক্ষে 10 মিনিট অন্তত রেখে দিবেন, তাহলে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই যে আমি 30 মিনিট ওভারে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু একটা প্লেটে একটু সার্ভ করে নিয়েছি। আর বিরিয়ানি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর ঝুরঝুরে হয়েছে রাইসগুলো। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পেজে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।